মধ্যপ্রাচ্যের অগ্নিগর্ভ পরিস্থিতিতে এক নাটকীয় মোড়। আমেরিকার জন্য বড় স্বস্তির খবর। যুদ্ধের আবহে উত্তেজনার কেন্দ্রবিন্দুতে দাঁড়িয়ে ইরানের মাটিতে নিখোঁজ হয়ে যাওয়া এক আমেরিকার পাইলটকে অবশেষে জীবিত উদ্ধার করা হয়েছে। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজেই এই খবর নিশ্চিত করেছেন। জানিয়েছেন প্রাণঘাতী ঝুঁকি পেরিয়ে সেই পাইলটকে নিরাপদে দেশে ফিরিয়ে আনা সম্ভব হয়েছে। ঘটনার সূত্রপাত কয়েকদিন আগে আমেরিকান এয়ারফোর্সের একটি অত্যাধুনিক F-15E স্ট্রাইক ইগল যুদ্ধবিমান ইরানের দক্ষিণাঞ্চলে ভেঙে পড়ে। কী কারণে এই দুর্ঘটনা বা হামলা তা নিয়ে এখনও ধোঁয়াশা থাকলেও সেই মুহূর্ত থেকে শুরু হয় এক টান উত্তেজনার অধ্যায়। বিমানে থাকা দুই পাইলটই নিখোঁজ হয়ে যান। প্রথম পাইলটকে দ্রুত উদ্ধার করতে সক্ষম হয় আমেরিকার উদ্ধারকারী দল, কিন্তু দ্বিতীয় পাইলট একজন অভিজ্ঞ কর্নেল, যিনি ইরানের মাটিতে ছিলেন। আর সেখান থেকে শুরু হয় এক চূড়ান্ত ঝুঁকিপূর্ণ অনুসন্ধান অভিযান। ইরানের পক্ষ থেকেও পরিস্থিতিকে আরও জটিল করে তোলা হয়। ঘোষণা করা হয়, কেউ যদি ওই আমেরিকার পাইলটের খোঁজ দিতে পারে বা তাকে আটক করে হস্তান্তর করতে পারে, তাকে পুরস্কার দেওয়া হবে। এই ঘোষণার ফলে গোটা অঞ্চল জুড়ে পাইলটের জীবন আরও বিপদের মুখে পড়ে যায়। আমেরিকার সামরিক সূত্রে জানা গিয়েছে, নিখোঁজ পাইলট টানা দুদিন ইরানের নিরাপত্তা বাহিনীর চোখ এড়িয়ে আত্মগোপন করেছিলেন। পাহাড়ি এবং দুর্গম অঞ্চলে লুকিয়ে ছেকে তিনি বাঁচার চেষ্টা চালিয়ে যান। অত্যন্ত সীমিত সরঞ্জাম, খাদ্য এবং যোগাযোগ ব্যবস্থার মধ্যে থেকেও তিনি নিজের অবস্থান গোপন রাখতে সক্ষম হন। এই সময় আমেরিকার পক্ষ থেকে চালানো হয় অত্যন্ত সূক্ষ্ম এবং প্রযুক্তি নির্ভর অনুসন্ধান অভিযান। স্যাটেলাইট নজরদারি, ড্রোন এবং বিশেষ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ধীরে ধীরে পাইলটের সম্ভাব্য অবস্থান চিহ্নিত করা হয়। অবশেষে যখন তার নির্দিষ্ট অবস্থান নির্দিষ্টভাবে জানা যায়, তখন শুরু হয় এক উচ্চ ঝুঁকিপূর্ণ রেস্কিউ অপারেশন। আর এই অভিযান ছিল সময়ের সঙ্গে পাল্লা দিয়ে চালানো এক যুদ্ধের মতো। উদ্ধারকারী দলকে প্রবেশ করতে হয় ইরানের গভীরে, যেখানে সে যে কোনো মুহূর্তে শত্রুপক্ষের মুখোমুখি হওয়ার আশঙ্কা ছিল প্রবল। সূত্রের দাবি, উদ্ধার অভিযানের সময় ইরানি নিরাপত্তা বাহিনীর সঙ্গে সরাসরি সংঘর্ষে জড়িয়ে পড়ে আমেরিকার বাহিনী। কয়েক ঘন্টা ধরে চলা গুলির লড়াই। এরপর পরিস্থিতি এতটাই জটিল হয়ে ওঠে যে আকাশপথের সহায়তার জন্য একাধিক যুদ্ধবিমান মোতায়েন করতে হয়। এই অভিযানে ব্যবহৃত হয় অত্যাধুনিক অস্ত্র এবং প্রযুক্তি। আকাশে নজরদারি, মাটিতে বিশেষ বাহিনীর দ্রুত অগ্রসর হওয়া, সব মিলিয়ে এটি ছিল একটি নিখুঁত সমন্বয়ের উদাহরণ। প্রেসিডেন্ট সোশ্যাল মিডিয়া পোস্ট করে জানান, আমরা তাকে খুঁজে পেয়েছি। তিনি আরও বলেন, গত কয়েক ঘন্টায় আমেরিকার সেনা ইতিহাসের অন্যতম সাহসী সার্চ অ্যান্ড রেস্কিউ অপারেশন সফলভাবে সম্পন্ন করেছে। উদ্ধার হওয়া পাইলট একজন সম্মানিত কর্নেল, যার সাহস এবং ধৈর্য এই অভিযানের সাফল্যের গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে। প্রেসিডেন্টের বক্তব্য অনুযায়ী টানা 24 ঘন্টা ধরে ওই অফিসারের অবস্থানের উপর নিবিড় নজর রাখা হয়েছে। তারপর অত্যন্ত সূক্ষ্ম পরিকল্পনা এবং নিখুঁত সময় নির্ধারণের মাধ্যমে অভিযান চালানো হয়। প্রতিটি পদক্ষেপ ছিল হিসাব করে নেওয়া, যাতে পাইলটের জীবন ঝুঁকিতে না পড়ে। সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়, এই বিপজ্জনক অভিযানে কোনো ইউএস সেনা হতাহত হয়নি, যা এই মিশনের সাফল্যকে আরও তাৎপর্যপূর্ণ করে তুলেছে। তবে সাফল্যকে ঘিরে বিতর্কও তৈরি হয়েছে। কিছু আন্তর্জাতিক রিপোর্টে দাবি করা হয়েছে, উদ্ধার অভিযানের সময় ইরানের দেহদস্ত শহরে সংঘর্ষ এবং বিমান হামলার ঘটনা ঘটে। আর এই হামলায় কয়েকজনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে, যদিও মৃতরা কোনো পক্ষের তা এখনো পর্যন্ত স্পষ্ট নয়। এই দাবি ঘিরে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে আন্তর্জাতিক মহলে, কারণ এই ধরনের সীমান্ত লঙ্ঘন বা সামরিক অভিযান বড় আকারের সংঘর্ষের ইঙ্গিত দিতে পারে। এক সংবাদ মাধ্যমের রিপোর্ট অনুযায়ী, নিখোঁজ পাইলট ইরানের পাহাড়ি অঞ্চলে আত্মগোপন করেছিলেন। এলাকা ছিল অত্যন্ত দুর্গম, যেখানে সাধারণত নজরদারি চালানো কঠিন। এই কারণে এতদিন তিনি ধরা পড়েননি। তাকে উদ্ধারের জন্য একাধিক যুদ্ধবিমান, হেলিকপ্টার এবং বিশেষ বাহিনীকে একযোগে কাজে লাগানো হয়। অভিযানটি এতটাই সূক্ষ্মভাবে পরিচালিত হয় যে শেষ মুহূর্ত পর্যন্ত তা গোপন রাখা সম্ভব হয়। বিশ্লেষকদের মতে, এই পুরো ঘটনাটি শুধু একটি উদ্ধার অভিযান নয়, বরং মধ্যপ্রাচ্যের চলমান শক্তির লড়াইয়ের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। এখানে শুধু একজন পাইলটের জীবন নয়, বরং দুদেশের সামরিক কৌশল, প্রযুক্তি এবং মানসিক দৃঢ়তার পরীক্ষা হয়েছে। এদিকে যেখানে ইরান নিজেদের ভূখণ্ডে অনুপ্রবেশের অভিযোগ তুলতে পারে, অন্যদিকে আমেরিকা তাদের সেনাকে ফিরিয়ে আনার সাফল্যকে বড় কূটনৈতিক এবং সামরিক জয় হিসেবে তুলে ধরছে।
পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। বিশেষজ্ঞরা মনে করছেন ভবিষ্যতে এই ধরনের গোপন অভিযান এবং পাল্টা প্রতিক্রিয়া আরও বাড়তে পারে। সব মিলিয়ে যুদ্ধের আবহে এই উদ্ধার অভিযান যেন এক সিনেমার চিত্রনাট্য, যেখানে প্রতিটি মুহূর্তে ছিল মৃত্যু আর জীবনের লড়াই, আর শেষ পর্যন্ত সেই লড়াইয়ে জয়ী হয়েছে আমেরিকা, কমপক্ষে এই অধ্যায়ে। এই পরিস্থিতিতে নতুন নয় এবং প্রতিবারই এটি সামনে নিয়ে আসে একটি কঠিন বাস্তবতা। যুদ্ধক্ষেত্রে পাইলটদের জন্য আকাশ থেকে মাটিতে নামার পরও যুদ্ধ শেষ হয় না, বরং তখনই শুরু হয় এক নতুন লড়াই, বেঁচে থাকা, লুকিয়ে থাকা এবং উদ্ধার পাওয়ার জন্য সময় কিনে নেওয়ার লড়াই। এই ধরনের পরিস্থিতি থেকে বহু বছর ধরে প্রস্তুতি নিয়ে এসেছেন আমেরিকার বিমান বাহিনী। আধুনিক প্রযুক্তি, সুপরিকল্পিত কৌশল এবং অত্যন্ত কঠোর প্রশিক্ষণের মাধ্যমে তৈরি হয়েছে একটি বহুস্তরীয় সার্ভাইভাল সিস্টেম, যার লক্ষ্য একটাই: শত্রু এলাকায় বিচ্ছিন্ন হয়ে পড়া পাইলটকে জীবিত ফিরিয়ে আনা। এই সিস্টেমকে শুধু একটি কিট বলা ভুল হবে। এটি আসলে একটি পূর্ণাঙ্গ ব্যবস্থা, যেখানে প্রতিটি উপাদান একে অপরের সঙ্গে যুক্ত। ইজেকশন সিটের নিচে সংযুক্ত সার্ভাইভাল প্যাক, পাইলটের শরীরে থাকা সার্ভাইভাল ভেস্ট, হেলমেটের মধ্যে থাকা কমিউনিকেশন সিস্টেম, ব্যক্তিগত অস্ত্র, সব মিলিয়ে একটি সমন্বিত নিরাপত্তা বলয় তৈরি করে। এই পুরো ব্যবস্থার ভিত্তি 4টি মূল নীতির উপরে দাঁড়িয়ে: সার্ভাইভাল, এসকেপ, রেস্কিউ এবং ইভেশন। অর্থাৎ প্রথমে বেঁচে থাকা, তারপরে শত্রুর হাত এড়িয়ে চলা, সুযোগ পেলে সরে আসা এবং শেষ পর্যন্ত উদ্ধারকারী দলের সঙ্গে যোগাযোগ স্থাপন। এই 4টি নীতিকে কার্যকর করতে পাইলটদের দেওয়া হয় বিশেষ প্রশিক্ষণ, যার নাম সেরি, অর্থাৎ সার্ভাইভাল, এসকেপ, রেজিস্ট্যান্স এবং ইভেশন। এই প্রশিক্ষণ শুধু শারীরিক সক্ষমতা বাড়ায় না, বরং মানসিক দৃঢ়তা তৈরি করে। আপনার মতামত অবশ্যই জানাতে পারেন কমেন্ট সেকশনে। সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজ তাক বাংলাকে।